খুলনা সোনাডাঙ্গায় সন্ত্রাসী পলাশ গ্রুপের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বাহিনীর প্রধান পলাশ সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে রাত ১২টার দিকে সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযানে যায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আইন শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। গোলাগুলিতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে বাহিনীর প্রধান পলাশ সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি। জব্দ করা হয় ৭টি মোটরসাইকেল। শেখ পলাশ সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে। এর আগে পলাশকে ধরিয়ে দিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঠেলে ঠুলে দু একজন পাওয়ার পর গুলি করছে। গুলি করার পরেই আমরা আবার গুলি করছি। সব কিন্তু অন্ধকারের ভিতরে চলতেছে। এরপরে একজন বলতেছে এই জানলা দিয়ে অস্ত্র ফেলাই দিছে, নেভির একজন বলতেছে স্যার স্যার এই যে তখন জানলা দিয়ে অস্ত্র ধরলাম। এরপর স্যার ওই দিকে ফেলাইছে, কিন্তু কোথায় পাবো? এই করতে করতে ৩-৪টে মনে হয় পাওয়া গেল। আগে পাইছে ২-৩টে এরকম। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, যৌথ বাহিনীর যে অভিযান হয় সেখানে অভিযানের পরে তারা কি কি তথ্য জানিয়েছে? যে সন্ত্রাসী পলাশ রয়েছেন তার ব্যাপারে কি কি বিস্তারিত তথ্য রয়েছে? এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের যিনি সহকারী পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ আজম খান, তিনি আমাদেরকে ঘটনাস্থল থেকে গতকাল ভোর রাতে জানিয়েছেন যে তারা প্রথমত গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে এখানে পলাশ গ্রুপের কিছু সদস্য তারা অবস্থান করছেন, এবং সেই গোপন সংবাদের উপর ভিত্তি করেই তারা অভিযান পরিচালনা করে। এবং তাদের এই অভিযান পরিচালনার সময় তাদের সঙ্গে নৌবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, গোয়েন্দা পুলিশের সদস্যরা ছিল, এবং পুরো একটি যৌথ বাহিনীর একটি অভিযান তারা ওই সময় পরিচালনা করে। এবং ওইখানে যখন তারা অভিযান পরিচালনা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পায়, তখন সন্ত্রাসী গ্রুপরা তাদের উপরে গুলি করে এবং সেই মুহূর্তে পুলিশও পাল্টা গুলি চালায়। এবং দুই পক্ষের গোলাগুলির পরে কিন্তু দেখা যায় যে সেখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং সেখান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যার মধ্যে বাহিনী প্রধান পলাশ রয়েছেন এবং এছাড়াও রয়েছেন কালা লাবলু ওরফে রুবেল, এবং এরকম ১১ জন ব্যক্তি রয়েছেন, এবং যাদের বিরুদ্ধে খুলনা শহরের বিভিন্ন থানাতে হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এবং এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণাও করেন, এবং তারপরেই হচ্ছে মূলত এই ঘটনা ঘটে। এবং মোহাম্মদ আজম খান তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন যে গতকাল রাত ১২টার দিকে তারা মূলত হচ্ছে বানরগাতির যে আরামবাগ এলাকা রয়েছে সেই আরামবাগ এলাকাতে তারা অভিযান পরিচালনা করে, এবং সেইখানে একজন অবসরপ্রাপ্ত গাড়ি চালক, তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুর রহিম, তার বাড়িতে মূলত তারা অভিযানটা পরিচালনা করেন। এবং সেই সময় তার বাড়িতে এবং তার পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে আসলে সন্ত্রাসীরা অবস্থান করছিল, এবং সেখান থেকেই তারা আসলে পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে তারা গুলি চালায়, এবং তখন পুলিশ পাল্টা গুলি চালায়। এবং ঘটনাস্থল থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঘটনাস্থল থেকে 3টি পিস্তল উদ্ধার করা হয়েছে, একটি একতলা শটগান উদ্ধার করা হয়েছে, এছাড়াও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আজকে অবশ্যই দিনের বেলাতে তারা একটি সংবাদ সম্মেলন করবে, এবং সেখান থেকে তারা আসলে আনুষ্ঠানিকভাবে এই যে পুরো অভিযান এবং অভিযানের পরে যারা গ্রেপ্তার হলেন এবং তাদের এবং যে সমস্ত অস্ত্র উদ্ধার হলো সেই বিষয়গুলো নিয়ে তারা জানাবেন। এবং ঘটনাস্থল থেকে কিন্তু 7টি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ, এবং পুলিশ বলছে যে এই পলাশ দীর্ঘদিন ধরে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম শহরে চলে আসছিল, এবং গত 5 আগস্টের পরে আপনি জানেন যে খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটে। সেখানে হত্যা সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যা সহ প্রতিদিনই গুলি এবং কোপাকুপির ঘটনা ঘটতে থাকে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনাগুলো তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই বাহিনীগুলোকে রাতে অভিযান চালিয়ে পুলিশ ধরতে পেরেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো বলছেন যে এই সমস্ত যে সকল সন্ত্রাসী বাহিনী শহরে রয়েছে তাদেরকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে, এবং তাদেরকে যে কোনো বললে হোক আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং পুলিশের পক্ষ থেকে আরো একটি বিষয় বলা হয়েছে যে এই এর আগেও তারা হচ্ছে এরকম আরেকটি সন্ত্রাসী বাহিনী নুরাজিবকে তারা ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আরো বেশ কয়েকটি বাহিনী এরকম সক্রিয় রয়েছে মহানগরীতে, এবং তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ সংবাদ পর্যন্ত আমাদের কাছে রয়েছে যে পরবর্তীতে পুলিশের ব্রিফিং এর পরে আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাবো।